ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার আমরা বিহার জিকে নিয়ে আবার ক্লাস নিয়ে এসেছি। তোমরা দেখেছিলে যে এর আগে আমরা ক্লাস একটা চালাচ্ছিলাম বিপিএসসি 4.0 জন্য বিহার জিকের একটা সিরিজ, যেখানে আমি এর আগে 8টা পার্ট করেছিলাম। যারা দেখোনি ওটা দেখো, কারণ যারা বিপিএসসি 4.0 দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। অতএব আজকে আমরা 9 পার্টে মক টেস্ট, এখানে কোথাও থিওরি বলবো না, জাস্ট এমসিকিউ বলবো। আর জাস্ট 20টা এমসিকিউ করব, প্রতিদিন 20টা করে করো, তাহলে তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হবে। তো চলো বেশি দেরি না করে, অলরেডি এই সিরিজটা সম্বন্ধে তোমরা জানো, কিছুদিন আমি অফ রেখেছিলাম, আবার শুরু করতে চলেছি। এবং সবাই প্রতিদিন করে 20টা করে যদি আমরা বিহারের জিকে পড়ি না, তাহলে আর লাগবে না, অনেক কিছু জেনে যাবে। চলো সরি, নেক্সট দেখো, প্রথম কোশ্চেন কি আছে যে হু হ্যাড গিভেন দিওয়ানি রাইট অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা। বলছে কে কার সময়, মানে মুঘলের কোন রাজার সময় দিওয়ানিটা পেয়েছিল, কে 3টা জায়গা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল। তাহলে এটা কে হবে? সেটা হবে আমাদের শাহ আলম টু। মনে করো গল্পটা কি, গল্পটা যেহেতু আজকের যে মক টেস্টটা হবে শুধু বিহারের রিলেটেড, বিহারের রেসপেক্টে ইতিহাসের যা যা ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখতে পাবে। দেখো এখানে আমাদের শাহ আলম টু কেমন করে, মনে করো যখন আমাদের বক্সারের যুদ্ধ হয় কত 1764 সালে, তখন হেরে যায় বক্সারের যুদ্ধতে। এই হেরে যাওয়ার পর একটা 12ই আগস্ট 1765 সালে একটা ট্রিটি হয়, যেটা এলাহাবাদ ট্রিটি বলে। এই ট্রিটির মাধ্যমে দিওয়ানিটা হারায় কার কাছে? বেঙ্গল, বিহার, উড়িষ্যা থেকে কার কাছে চলে যায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তাহলে তখন কে ছিল? শাহ আলম টু। অ্যান্সার হবে শাহ আলম টু। সালটা ছিল 65 সাল। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ নবাব অফ বেঙ্গল, বাংলার কোন নবাব, যেটা আমাদের মুঙ্গের থেকে ক্যাপিটাল, এই মুঙ্গের ক্যাপিটালটা নিয়ে গিয়েছিল। মানে অ্যাকচুয়ালি প্রথমে ছিল বাংলাদেশ ঢাকা থেকে চলে আসলো মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ থেকে চলে গেছিল মুঙ্গের। এই মুঙ্গেরটাতে নিয়ে গিয়েছিল কে? কাসিম। সালটা ছিল কত? সালটা ছিল আমাদের 1762 সাল। এই সালে কাসিম নিয়ে গেছিল। কেন? কারণ ব্রিটিশদের থেকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং বিহারের মুঙ্গের, আর যেহেতু মুঙ্গের তার জন্য বিহার আর বিহারের রেসপেক্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সারটা হবে আমাদের মীর কাসিম। এর মীর কাসিমের সময় এই নবাব কি বলে যেন, মীর কাসিম যখন বাংলা নবাব ছিল তখন কলকাতায় মানে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ক্যাপিটালটা নেওয়া হয়েছিল। চলো নেক্সট 4 নম্বরে দেখো কি বলছে। বলছে হু ওয়াজ মেড দ্য ফার্স্ট নায়েব দিওয়ান অফ বিহার বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো এই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানিটা পেল, তাহলে নায়েব দিওয়ানি অফ বিহার কাকে করা হয়েছিল এই সময়টাতে 1765-তে? সেটা কাকে করা হয়েছিল? আমাদের সীতাব রায়। এর আগে আমরা অলরেডি থিওরিতে এটা পড়েছি, সীতাব রায়কে দেওয়া হয়। এবার এখান থেকে কথা হলো যে বিহারের কি বলে যেন, বিহারের কাকে করা হয়েছিল? সীতাব রায়কে। এবার যদি বলে বাংলার কাকে করা হয়েছিল, ঠিক আছে, তাহলে বাংলার কিন্তু অ্যান্সারটা অন্যজন হয়ে যাবে। ঠিক আছে, বাংলার অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, সৈয়দ মোহাম্মদ রেজা খান। রেজা খানকে করা হয়েছিল কার? বাংলার। আর বিহারের কাকে করা হয়েছিল? সীতাব রায়কে। তাহলে দুটোই জিনিস মনে রাখবে, কারণ বিহারের রেসপেক্টে দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট 4 নাম্বার। একটু তাড়াতাড়ি করছি, তোমাদের অনেকজন কমেন্ট করছে আমার ভিডিও নাকি খুব স্লো হয়ে যাচ্ছে, ওদের তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদের যদি সেটাতে লাভ হয় আমি সেটাই করব। দেখো 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে হু ওয়াজ দ্য মেন অর্গানাইজ অফ দ্য রিভল্ট অফ 1857 ইন বিহার। এই 1857-এ যে বিহারের কে অর্গানাইজ করেছিল সেটা হয়েছিল আমাদের কানওয়ার সিং। এটা এতবার করেছি যে তোমাদের আশা করি মনে হয়ে গেছে। এই কানওয়ার সিং ছিল
লিডার প্রথম, ঠিক আছে, মানে বিহারের লিডার। এবং কোথা থেকে ছিল, আরা ডিস্ট্রিক্ট থেকে ছিল, ঠিক আছে, জগদীশপুর, জানো সবাই তোমরা, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, তো নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াহাবি লিডার অফ বিহার ওয়াজ সেন্টেন্স টু লাইফ ইজ, মানে কাকে যেটাকে মানে কি বলবো ফাঁসি দেওয়া হয়েছিল পাতি বাংলায়, ঠিক আছে, সেটা হয়েছিল আমাদের ওয়াহাবি আন্দোলনের জন্য বিহারের কাকে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কি ভিলায়েত আলী, ইনায়েত আলী এবং আহমেদুল্লাহ। তাহলে তিনজন, এই এক ইয়ে ছিল না, আব্দুল বারি ছিল না, তাহলে এই তিনজনকেই ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে 1 2 3 1 2 3 4 1 2 4 1 2 3, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ বিহারের রেসপেক্টে, বিহারের ইতিহাস মানে কিন্তু এটা, ঠিক আছে। যেমন আমাদের মনে করো যেখানে মির নেসার আলীকে সবাই চিনি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, ওয়াহাবি আন্দোলন, তাহলে বিহারের রেসপেক্টে বিহারের সবাই ইম্পর্টেন্ট। আর তোমরা বিহারের পরীক্ষা দিতে চাইছো, তাহলে এগুলো তো জানতেই হবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, হুইচ ইংলিশম্যান, যেটা সারপ্রাইজ বাবু কানওয়ার সিং রিভলিউশন ইন ভোজপুর ডিউরিং দ্য ফার্স্ট ফ্রিডম মুভমেন্ট অফ 1857। 1857-এ যে ভোজপুর, অ্যাকচুয়ালি ভোজপুরি আজকের দিনে ভোজপুরি যে ডিস্ট্রিক্টটা আছে, ওইখানে যে কানওয়ার সিংকে কে কি বলে যেন দমন করেছিল। সিপাহী বিদ্রোহতে তো অনেক জায়গাতে অনেকজনকে হয়েছিল, তো এক এক জায়গাতে এক একজন দমন করেছিল। তো বলছে এই কানওয়ার সিংকে কে দমন করেছিল, সেটা হচ্ছে আমাদের ভিনসেন্ট আইয়ার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, 8 নম্বরে কি বলছে দেখো, যে বাবু কানওয়ার সিং ওয়াজ শুট অন এপ্রিল, তাহলে এখানে মনে রাখবে যে কানওয়ার সিংকে কবে মারা হয়েছিল, সেটা হচ্ছে এপ্রিল 23 এপ্রিল 1857 খ্রিস্টাব্দে। এবং কে তাকে গুলি করা হয়, কে গুলি করেছিল, সেটা করেছিল আমাদের ক্যাপ্টেন লি গ্র্যান্ট, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট বিহারের রেসপেক্টে এই জিকেগুলো। আমি প্রতিদিন তোমাদের 20টা করে করার চেষ্টা করব, অতএব তোমরা প্রতিদিন দেখো এবং শেয়ার করো। চলো, এরকম মানে খুঁজে খুঁজে বিহার রিলেটেড খুঁজে খুঁজে যে আমি বানাচ্ছি, এইটুকু তোমরা শেয়ার না করলে কিন্তু আমি নেক্সটে কি করে বানাবো। তোমরা যদি এটাকে প্রচণ্ড হারে শেয়ার করো, তাহলেই কিন্তু আমি এটাকে আরও খাটার ইচ্ছা করবে, আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। দেখো কি বলছে, যে ম্যাচ লিস্ট 1 আর লিস্ট 2। 1 নম্বর লিস্ট 1-এ কি আছে, কানওয়ার সিং, বিরসা, ভিলায়েত আলী, অলরেডি একটু আগে আমরা পড়লাম। তো দেখো বিরসা, আমরা সবাই কিছু না জানি, কানওয়ার সিং জানি। এই কানওয়ার সিং কোথায়, সিপাহী বিদ্রোহতে। এবং বিরসা মুন্ডা কি জানি আমরা, মুন্ডা বিদ্রোহতে। বাস কমপক্ষে, আর এখন একটু আগে ইনায়েত খান আমরা জেনাম ওয়াহাবি আন্দোলন, বাস 3টে অলরেডি জেনেই গেছি, ঠিক আছে। আর আমাদের মাজারুল হক, সেটা হচ্ছে হোম রুল লীগ। তাহলে অ্যান্সার দেখো, যে কানওয়ার সিং 4, 1 নাম্বার 4-এ তো খালি শুধু সি আছে, দেখো তাহলে অ্যান্সার তো হয়েই গেল। আর 2 নম্বর হবে, বি নাম্বার হবে 3-এ, বি নাম্বার হবে 3-এ, তারপরে সি নাম্বার হবে 2-এ, সি নাম্বার 2-এ, বাস সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, যে চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং ইন দ্য কনটেক্সট অফ দ্য রিভল্ট অফ 1857। যেটা হচ্ছে বলছে এদের মধ্যে কোনটা 87-এর মধ্যে পড়ে না, সেটার মধ্যে দেখো 1 নম্বর কি বলছে, যে অন জুলাই 3, 1857 যে ওয়াইড স্প্রেড রিভলিউশন স্টার্টেড ইন পাটনা আন্ডার দ্য লিডারশিপ অফ মীর আলী। এটা ঠিক, স্টেটমেন্টটা ঠিক, কিন্তু এখানে বলছে না, তাহলে এটা হবে না, স্টেটমেন্টটা কিন্তু ঠিক। তারপরে দেখ, আফটার দ্য মিলিটারি মিলিটারি অফ ইন রোহিণী ক্যান্টনমেন্ট ইটস হেডকোয়ার্টার ওয়াজ শিফটেড টু ভাগলপুর। এটাও ঠিক, বাট এই রেসপেক্টে ভুল বলেছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। তারপরে কি বলছে, মার্শিয়াল ল ওয়াজ ইমপ্লিমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পাটনা, শাহাবাদ, সারান অ্যান্ড চম্পারণ ইটিস। এটাও ঠিক, বাট এই ক্ষেত্রে ভুল। বাবা কানওয়ার সিং কিল দ্য ব্রিটিশ অন দ্য লার্জ স্কেল, এটা হচ্ছে অ্যান্সার, কারণ এটা ভুল অ্যান্সার, কারণ বাবা কানওয়ার সিং লার্জ পরিমাণকে
লোককে মারেনি। তাহলে অ্যান্সার হবে ডি। আর এগুলো এই তিনটা জিনিস তোমরা ভালো করে এই তিনটা অপশানগুলোকে দেখে নেবে, কারণ এর যে রাইট অ্যান্সার এই যে পীর আলী, পীর আলীর নামটা খুব ইম্পর্টেন্ট। পীর আলীটা কোথায়? পাটনা থেকে ছিল, ঠিক আছে। তোদের এগুলো দেখে নেবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোশ্চেন পয়েন্টটা দেখে নেবে। এটা যেহেতু এখানে কেন অ্যান্সার হলো, কেন হলো, কারণটা যেটা ভুল ছিল এখানে। নেক্সট 11 নম্বর কি বলছে? দ্য ফার্স্ট উর্দু নিউজ পেপার অফ বিহার। বিহারের প্রথম নিউজ পেপার কি? তোমাদের একটু ছবিটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে নিউজ পেপার, এটা হচ্ছে বিহারের প্রথম নিউজ পেপার, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য ফার্স্ট উর্দু নিউজ পেপার যেটা হচ্ছে নুরুল আনোয়ার ওয়াজ দ্য পাবলিশড বাই দ্য মোহাম্মদ হাসিম আরা থেকে পাবলিশ করছিল, ঠিক আছে। এবং যেটাকে আমাদের সাদি আম ওয়াজ দ্য পাবলিশড ইন দ্য পাটনা ডিউরিং দ্য ফ্রিডম মুভমেন্ট, ইট ইজ দ্য পাবলিশড টুডে। মানে আজকের দিনে যেটা নাম হচ্ছে সাদি আজম, যেটা হচ্ছে এই পেপারটা দেখতেই পাচ্ছ, এটা উর্দুর প্রথম পেপার হচ্ছে বিহারের, এবং সেটার নাম কি? নুরুল আনোয়ার। তাহলে অপশানটা কি হবে একবার দেখে নাও, সেটা হচ্ছে আমাদের নুরুল আনোয়ার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এগুলো, বিপিএসসির হচ্ছে কমন কোশ্চেন। বিপিএসসি মানে বেশি অনেক সব থেকে বেশি কোশ্চেন যদি দিয়ে থাকে তো এইসব কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে। চল তারপরে কি বলছে দেখো, যে হুইচ আর্কিটেক্ট কমপ্লিট দ্য কনস্ট্রাকশন অফ গোলঘর। এই যে দেখো গোলঘরটা, যারা তোমরা পাটনাতে পরীক্ষা দিতে গেছিলে গোলঘরটা দেখে গেছিলে নিশ্চয়ই। তো এটা কবে পরীক্ষায় দেবে, তাহলে এটাও জেনে রাখবো, গোলঘরটা কবে হয়েছিল? 1786 সালে হয়েছিল। এবং তার আর্কিটেকচার কে ছিল সেই সময়, সেটাই চাইছে। তাহলে সেটা হবে আমাদের অপশান এ, জন গাস্টিন, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখো, হু অ্যারেস্টেড অমর সিং। কথা হলো এই অমর সিংটাকে, এটা হচ্ছে ব্রাদার অফ কনওয়ার সিং এর ভাই। বলছে একে কে অ্যারেস্ট করেছিল? রিভোল্ট 1857 ইন বিহার। বিহারের 1857 রিভোল্টের সময় এই অমর সিংকে কে অ্যারেস্ট করেছিল, এবং কে ছিল? এটা কনওয়ার সিং এর ব্রাদার। তাহলে সেটা হচ্ছে আমাদের সি, যে মহারাজ জং বাহাদুর এ অ্যারেস্ট করেছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। নেক্সট কি বলছে দেখো 13 নম্বর, হুইচ পলিটিশিয়ান ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য এস্টাবলিশমেন্ট দ্য বিহার অ্যাজ এ সেপারেট স্টেট। দেখো বিহারটা যখন সেপারেট স্টেট হয়, তাহলে কোন লিডার অ্যাক্টিভ ছিল এখানকার মধ্যে? সে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না জয়প্রকাশ নারায়ণ, না মহেশ নারায়ণ, না সচিন্দ্রনাথ সিনহা? এখানে হবে সচিন্দ্রনাথ সিনহা। এই সচিন্দ্রনাথ সিনহা কে ছিল মনে করো? যে আমাদের প্রথম 9ই ডিসেম্বর গণপরিষদের যে মিটিং হয়েছিল 1946 সালে, সেই 1946 সালে এই সময় তার অ্যাক্টিভ নেতা ছিল, ঠিক আছে। চলো অস্থায়ী সভাপতি ছিল। তারপরে দেখো নেক্সট, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের সচিন্দ্রনাথ সিনহা। নেক্সট কি বলছে দেখো 14 নম্বর, অন হুইজ ডে ওয়াজ দ্য এস্টাবলিশ অফ বিহার স্টেট অ্যানাউন্সমেন্ট। বলছে কোনটা দিনে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল? মনে করো আমাদের বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে এবং শেষ হয়েছিল 1911 সালে। জর্জ 5 যখন এসেছিল আমাদের দিল্লি দরবার দেখা হয়েছিল, সালটা ছিল এটা, এবং তারিখটা ছিল 12ই ডিসেম্বর। এই 12ই ডিসেম্বর চাঁদনি চক থেকে বলল যে বাংলা আর বিভাজন হচ্ছে না, কিন্তু ভাগ হয়ে যাবে। সেই ভাগটা হচ্ছে আমাদের কবে বলেছিল? 12ই ডিসেম্বর 1946। এবং অ্যাকচুয়ালি তখন কি বিহার আর উড়িষ্যাকে এক করে দিয়েছিল বাংলা থেকে। আবার বিহার আর উড়িষ্যা আবার কবে ভাগ হয়ে যায়? 22শে মার্চ 1936 সালে। ওই জন্য 22শে মার্চ বিহার ডে বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে হবে ডিসেম্বরের 12 তারিখে, ঠিক আছে। চলো নেক্সট 14 নম্বর। এবার চলে আসো আমাদের 15 নম্বর কোশ্চেন। দেখো পরের অ্যান্সার থেকেই কোশ্চেন। অন ডিসেম্বর 12, 1911 the province of Bihar was announced, which of the present day state of India were included with at that time। মানে বলতে চাইছে যে যখন আমাদের বিহারটা এই ডেটে করা হয়েছিল, তখন আজকের দিনে কোন জায়গাটা ওর সঙ্গে লেগেছিল? তো আমি তো বললাম যে সেটা হচ্ছে উড়িষ্যা লেগেছিল। তাহলে অ্যান্সার হবে উড়িষ্যা।
কারণ উড়িষ্যা প্রথমে যখন ভাগ হলো উড়িষ্যাটা লেগেছিল বিহারের সাথে, বাট উড়িষ্যা আর বিহার ভাগ হলো কত 36 সালে, ঠিক আছে, 1936 সালে। চলো তাহলে অ্যান্সারটা হবে উড়িষ্যা। নেক্সট কি বলছে দেখো 16 নাম্বার বলছে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রেভুলিয়ান আর দ্য ফোর ব্রাদার্স নেম হচ্ছে কি সিধু, কানু, চাঁদ, ভৈরব, এরা কার সাথে অ্যাসোসিয়েটেড? তাহলে আমরা জানি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে। সাঁওতাল বিদ্রোহ, দেখো এখানে সাঁওতাল সন্ন্যাসীকে মারবে না, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আমাদের 1855-56 সালে হয়েছিল, ঠিক আছে, সালটাও মনে রাখবে। 4 জনের নাম মনে রাখতে হবে, সিধু, কানু, চাঁদ, ভৈরব, 4 ভাই ছিল। আমরা সিধু কানুটা বেশি জানি, কিন্তু চাঁদ ভৈরবটাও তোমরা জেনে নাও। নেক্সট তারপরে কি বলে 17 নাম্বার দেখো হুইচ অফ দ্য ফলোয়িং সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডিং। প্রথমে বলছে কোল বিদ্রোহ, তারপরে বলছে দেখো আমরা কিছু না জানলেও সাঁওতাল বিদ্রোহটা জানি। সাঁওতাল বিদ্রোহটা দেখো কত হয়েছিল একটু আগেই বললাম আমি। তাহলে দেখো সিএ 2 নাম্বার এটা আছে, এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে আর আমরা কি জানি সাঁওতালির পর আমরা মুন্ডা বিদ্রোহী জানি। মুন্ডা বিদ্রোহ কত হয়েছিল? আমাদের এটা হয়েছিল। তাহলে লাস্ট 4, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। তার আগে প্রথমটা আমরা কি দেখেছিলাম? সাঁওতাল বিদ্রোহ আমাদের হয়েছিল কত 2-এ। তাহলে সাঁওতাল বিদ্রোহ কোন জায়গাতে ছিল? সি এর 2 এখানে আর 4 এখানে, তাহলে এখনো বোঝা যাচ্ছে না, এ এবং ডি হতে পারে। তারপরে আমাদের কি আছে দেখো যে কি ভূমিজ রিভলিয়ান্ট, তাই তো। এটা কি আছে? এটা কবে হয়েছিল? এটা হয়েছিল তোমার 32 থেকে 33। তাহলে 1 নাম্বার, তাহলে এটা, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে, দেখে নেবে যে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যেমন কোল বিদ্রোহ কবে হয়েছিল? কোল বিদ্রোহ হয়েছিল 31 থেকে 32 সালে, ঠিক আছে। তারপরে আমাদের এটা হয়েছিল কবে? 32 থেকে 33-এ। সাঁওতাল বিদ্রোহ তো আমরা জানি, আর মুন্ডা বিদ্রোহ তো আমরা জানি 99 থেকে এটা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো 18 নম্বর কি বলছে হুইচ এরিয়া অফ বিহার ওয়াজ দ্য সেন্টার অফ সন্ন্যাসী রিভল্ট, যেটা 1770 থেকে 1771 সালে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। তাহলে এটা দেখো এই সন্ন্যাসী বিদ্রোহের কাহিনীটা আমাদের আনন্দ মঠে লিখেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই আনন্দ মঠটা কবে লেখা হয়েছিল? যেটা লেখা ছিল 1875 সালে। এটা কবে পাবলিশ করা হয়েছিল? 1882 সালে। এবং এখানে আমাদের বন্দে মাতরমটা লেখা আছে। আর বন্দে মাতরমটা কোথায় পাবলিশ করা হয়েছিল? যেটা হচ্ছে আমাদের 1896 এর আর কি বলে জন্য কংগ্রেস সেশনে। এখানে কে ছিল? রহমতুল্লাহ সাহানি ছিল কংগ্রেসের প্রেসিডেন্ট, ঠিক আছে। এতগুলো ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। তো কথা হলো এখানে যে সন্ন্যাসী রিভলিয়ান্টে যে কোন জায়গাতে হেডকোয়ার্টার ছিল, তো সবাই মনে রাখবে পূর্ণিয়া। এই পাপ্পু যাদব আজকের দিনে যে পাপ্পু যাদব ভোটে জিতেছে পূর্ণিয়া, এই পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে তোমার এই ওয়াহাবি আন্দোলনের সেন্টারটা ছিল, ঠিক আছে। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের হেড সেন্টারটা ছিল। নেক্সট কি বলছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়াজ এফেক্টেড ডিউরিং দ্য নোনিয়া রিভল্ট। তাহলে নতুন একটা রিভল্টের নাম পেলাম, যেটা বিহারে হয়েছিল কবে? 1778 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। এটা কোন জায়গাতে হয়েছিল? এটা সারনও ছিল, বৈশালীও ছিল, পূর্ণিয়াও ছিল। তাহলে অ্যান্সারটা কী হবে? অল অফ দ্য অ্যাবভ। অপশান ডি সবগুলোই রাইট। দেখো সারন কোথায় আছে? সারন আছে তোমার এই জায়গাটাতে, তারপরে পূর্ণিয়া হচ্ছে এই জায়গাটাতে, আর বৈশালী হচ্ছে তোমার এই জায়গাটাতে। এই 3টা ডিস্ট্রিক্টেই ছিল তোমাদের এই নোনিয়া রিভল্ট, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে 20 নাম্বার বলছে রুদান মুন্ডা। দেখো মুন্ডা মানে আমরা হয়তো ভাববো না যে মুন্ডা বিদ্রোহী, কি বলছে রুদান মুন্ডা, তারপরে কুন্টা মুন্ডা, এবং ওয়ার রিলেটেড টু হুইচ রিভলিয়ান্ট, কোন আন্দোলনের সাথে জড়িত? সেটা হচ্ছে আমাদের তামার রিভলিয়ান্ট, তামার আন্দোলনের সাথে জড়িত। এবং তামার আন্দোলনের সম্বন্ধে একটু জেনে নিই। দেখো তামার আন্দোলন, দেখো দ্য তামার রিভল্ট ওয়াজ দ্য
কি একটা ট্রাইব, যে ট্রাইবটার নাম হচ্ছে কি আমাদের ওরিয়ন ট্রাইব অন দ্য তামার ইন দ্য ছোট নাগপুর, মানে কি আজকের দিনে ঝাড়খণ্ডের ব্যাপারটা কত সালে হয়েছিল, 1789 থেকে 1832 খ্রিস্টাব্দ। আর একটা এই বিদ্রোহের নতুন একটা লোকের, ফেমাস লোকের নাম, যে নাম হচ্ছে কি ভোলানাথ সাহাই লিড করেছিল এই যুদ্ধটা। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অতএব তোমাদের 20টা কোশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম, এবং 20টা কোশ্চেনের সাথে সাথে তোমাদের বিপিএসসি যে কমন পেপারের যে আমাদের কোর্সটা চলছে, অনলাইন কোর্সটা, মাত্র 899 টাকা দিয়ে ইনক্লুডেড টেস্ট, মক, এটা কোর্স, এটা শুধু যে কেউ কোর্সটা নিতে চাইলে 699, আর মক টেস্টটা নিতে চাই একসাথে নিতে চাইলে 899। কথা হলো যে এই যে 20টা করে করালাম, তোমাদের এইটুকু মনে রাখো, তোমরা অনেকটা চান্স আছে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন পরীক্ষায় পাবে, যে কোনো পরীক্ষায় 5 থেকে 12 পর্যন্ত যে কোনো পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি ইদানিং প্রতিদিন ক্লাস করার টার্গেট নিয়েছি, যে প্রতিদিন তোমাদের বিহারের রিলেটেড কিছু না কিছু কোশ্চেন করাবো। এই 20টা কোশ্চেন তোমাদের যদি ভালো লাগে তা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সিরিজগুলোকে কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। অতএব তোমরা যারা পেড ব্যাচে আছো, দেখো পেড ব্যাচে একটাই লাভ, এই পেড ব্যাচে থাকলে তোমাদের এই আমি পিডিএফটা আজকেই দিয়ে দিব, আজকেই তোমাদের পেড ব্যাচে দিয়ে দেবো। যারা এখনও পেড ব্যাচে নাওনি, পেড ব্যাচ নিয়ে নাও। তাহলে দেখো এত লিখে পারবে না, এত পড়ে পারবে না, একবার ভিডিওটা দেখবে আর নোটটাকে প্রিন্ট আউট বা নিজের কাছে পিডিএফটাকে গুছিয়ে রেখে দেবে, আর টাইম টু টাইম পড়াশোনা করবে। তাহলে টাইম বেশি দিন নেই, অতএব পিডিএফটারও দরকার। অতএব পিডিএফটা নিতে গেলে তোমাকে একটা কোর্স নিতেই হবে। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।